भारतीय संविधान के निर्माता डॉक्टर भीमराव अंबेडकर की 135वीं जन्म जयंती इस्लामपुर समेत पूरे देश में हर्षोल्लास के साथ मनाई जा रही है। इस्लामपुर स्थित भाकपा कार्यालय में भी भारतीय संविधान के निर्माता डॉक्टर भीमराव अंबेडकर की जयंती मनाई गई। सीपीआई के उत्तर दिनाजपुर जिला सहायक सचिव पवन यादव ने इस्लामपुर के अप्सरा मोड़ स्थित सीपीआई पार्टी कार्यालय में भारतीय संविधान के निर्माता डॉक्टर भीमराव अंबेडकर की जयंती के अवसर पर पुष्पांजलि अर्पित कर उन्हें श्रद्धांजलि दी। इसके बाद डॉक्टर भीमराव अंबेडकर द्वारा लिखे गए संविधान के महत्व और संविधान की सुरक्षा पर बल दिया गया। डॉक्टर भीमराव अंबेडकर जयंती समारोह में भाकपा नेता और कई भाकपा कार्यकर्ता और समर्थक उपस्थित थे। भाकपा नेता पवन यादव के नेतृत्व में भाकपा कार्यकर्ताओं ने बाबा साहेब के चित्र पर पुष्पांजलि अर्पित की। आज के बी.आर. अम्बेडकरेर 134तम जन्मदिन के আমরা পালন করলাম। আমরা জানি যে কি আমাদের ভারতবর্ষের যে সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি একটা শিডিউল কাস্ট ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই দিনকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষ চলবে কীভাবে, তার কী নিয়ম নীতি হবে, তার জন্য যে নিয়মগুলো লেখা ছিল, যে ভিত্তিতে আমাদের দেশ আমাদের সরকার আমরা চলাফেরা করি, আমাদের আইন নির্ভর করছে। আজকে সেইটা তার জন্মদিন এবং আমরা এই জন্মদিনের মাধ্যমে আরও একটা কথা বলতে চাচ্ছি যে কি যে ভীমরাও আম্বেদকরের যে লেখা সংবিধান সেই সংবিধানকে অবহেলনা করা হচ্ছে। এখনকার যে আমাদের সেন্ট্রালে সরকার সেই সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম সংবিধানে সংশোধন করে যে আমাদের ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ সংবিধান সেটাকে এক তন্ত্রবাদ একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তার প্রতিবাদ করছি, আমরা তার সমালোচনা করছি। আমরা এটাকে হতে দিব না, কারণ সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ বাস করছে। বিশেষ করে 27% আমাদের ভারতবর্ষের মধ্যে যারা শিডিউল কাস্ট আছে, যারা লোয়ার কাস্ট আছে, বঞ্চিত বর্গ, তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম এই গভর্নমেন্টটা হামলা করছে। কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হলো, এরপরে আবার দেখা যাবে কোনো দিন যে বুদ্ধ, জৈনিস, খ্রিস্টান, আদিবাসী এরা যারা আছে তাদের উপরে যে আর সংশোধন হয়ে তাদের উপর যে আক্রমণ হবে না তার কি গ্যারান্টি আছে। যার জন্য আমরা চাইব যে এই সংবিধানকে যে কোনো প্রকারে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই সরকারের এগেনস্টে যাতে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা নষ্ট না হয়, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, চলতে পারি, এটাই আমাদের বক্তব্য।